পর্যন্ত যত রকমের পরোটা খেয়েছি সত্যি বলছি সবগুলোর মধ্যে সেরা ছিল এই পরোটাটা। আগে কখনো নিজের হাতে এটা বানাইনি, কিন্তু আজ প্রথমবার বানানোর পর এর স্বাদ দেখে আমি এতটাই অবাক হয়ে গেছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন অসাধারণ আর লোভনীয় একটা মশলা পরোটা প্লেটে থাকলে অন্য কোনো পরোটার কথা তোমরা এক নিমিষেই ভুলে যাবে। একবার খেলে মনে হবে প্রতিদিন এই পরোটাটাই বানিয়ে খাই। তাহলে চলো দেরি না করে দেখে নিই আমি পরোটাটা কি করে তৈরি করেছি। পরোটাটা তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে দেখো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে লেয়ারগুলো আলাদা করে নেব, আর পেঁয়াজটাকেও একটু নরম করে নেব। এভাবে নুন দিয়ে পেঁয়াজ মাখলে কিন্তু পেঁয়াজটা খুবই নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকেও কিন্তু পানি ছেড়ে দেয়। পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। দেখো পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি, একটু নরমও হয়ে গেছে। এবারে এই পেঁয়াজটাকে আমি 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, ওই কাপেরই 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি আটা ও ময়দা দুইটি মিক্সড করে পরোটাটা তৈরি করব। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারেন। এবারে পরিমাণ মতো নুন দিয়ে আটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু হালকা উষ্ণ গরম পানি নিয়েছি। আঙ্গুলটা পানির মধ্যে দিলে যাতে আঙ্গুলটা সহ্য করতে পারে এরকম উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু বেশি পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ আটা ও ময়দার জন্য 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিলাম। দেখো সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর দেখো ডোটা কিন্তু খুবই সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি ডোটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো মেখে নেব। আমি কিন্তু ডোটাকে রেস্টে রাখলাম না। আপনারা চাইলে 5-7 মিনিট রেস্টে রেখে 1-2 মিনিট ভালো করে মেখে নিতে পারেন। দেখো আমি ডোটা 4 থেকে 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এবারে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমি ডোটা থেকে 6টা লেচি কেটে নেব। এখানে আমি 2 কাপ আটা থেকে 6টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে সুন্দরভাবে গোল করে নিয়েছি। এখান থেকে একটা লেচি আমি রুটি বানা চাকলার উপর নিয়ে নিলাম। এবারে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটাকে বেলে নেব। আপনারা চাইলে আটা ছিটিয়েও কিন্তু বেলে নিতে পারেন। রুটিটাকে কিন্তু আমি একটু পাতলা করেই বেলে নেব, যেরকম আমরা নর্মাল রুটি তৈরি করি সেরকমই কিন্তু রুটিটা তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা আমার কিন্তু রুটিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এই রুটিটাকে সাইডে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো লেচি থেকে এরকম পাতলা করে রুটি তৈরি করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি রুটিগুলোকে বেলে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটা 5-7 মিনিটের মতো হয়ে গেছে। আর দেখো পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে গেছে। এবারে পেঁয়াজটা এভাবে চেপে চেপে তুলে নিতে হবে, তুলে একটা অন্য বোলে রেখে দিতে হবে। দেখো যতটা সম্ভব এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পেঁয়াজকে এভাবে চেপে চেপে পানিটা বের করে আলাদা করে নেব। দেখো আমি একটা বোলের মধ্যে পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা আর 4-5টা রসুনের কোয়াকে গ্রেট করে নিয়েছি, সেই আদা আর রসুন গ্রেট করা। দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ করে। 1/4 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এটা একেবারে অপশনাল, এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। দেখো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজের মিশ্রণটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, যেহেতু রুটিগুলো আমি আগেই বেলে নিয়েছি। এবারে রুটিটাতে সুন্দরভাবে পেঁয়াজটাকে এভাবে ছড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি
ছড়িয়ে নিয়েছি। এবারে সামান্য একটু পানি লাগিয়ে নিতে হবে সাইড দিয়ে। পানি লাগিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব। সেজন্য কিন্তু রুটিগুলো একটু পাতলা করে তৈরি করেছি। যেহেতু রুটিগুলো ভেতরে একটা থাকবে আবার উপরে একটা থাকবে, সেজন্য কিন্তু আমি একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি। এবারে সাইডগুলো ভালো করে চেপে চেপে নিয়ে একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এভাবে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা বলে বোঝানোর মতো কিছু না। দেখো সুন্দরভাবে কিন্তু আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা যদি একবার তৈরি করে খান, এর স্বাদ আপনারা জীবনও বলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। এটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। দেখো এবারে আমি একটা করে পিস এভাবে উপরে তুলে নিচ্ছি। দেখো সবকটায় আমি একটার উপর আরেকটা দিয়ে নিলাম। এবারে এভাবে রোল করে নিতে হবে সুন্দরভাবে, কিন্তু একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে। দেখো রোল করে নিয়েছি। এবারে আমি সাইডে সামান্য একটু পানি লাগিয়ে সুন্দরভাবে জয়েন্টটা করে নিলাম। নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। চেপে চেপে নিয়েছি। এবারে আমি রুটি বানা চাকলার উপর রেখে উপর থেকে একটু বেশি করে ময়দা বা আটা দিয়ে বেলে নিতে হবে। আমি কিন্তু ময়দায় দিয়ে নিয়েছি। দেখো একটু বেশি করে ময়দা বা আটা দিয়ে বেলে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। আর যদি ময়দা বা আটার পরিমাণটা একটু কম করে দেন তাহলে কিন্তু বেলে নেওয়া যাবে না। দেখো পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হবে আর বেলে নেওয়া যাবে না। একটু বেশি করে আটা বা ময়দা দিয়ে এভাবে বেলে নিতে হবে, আর একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। দেখো আমার একটা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আরেকটা রুটি নিয়েছি, এটাতেও সুন্দরভাবে আমি পেঁয়াজটা দিয়ে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিলাম। দিয়ে এবারে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নেব। নিয়ে এবারে আমি একটা করে স্লাইস উপরে দিয়ে দেব, একটার উপর আরেকটা দিয়ে সুন্দরভাবে রোল করে নেব। আবারও বলছি, আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো সুন্দরভাবে সামান্য একটু পানি দিয়ে জয়েন করে নিলাম। এবারে উপর থেকে আটা বা ময়দা এভাবে একটু বেশি পরিমাণ করে দিয়ে এভাবে চেপে চেপে একটা বেলার সাহায্যে বেলে নিতে হবে। আর পরোটাটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে, বেশি পাতলা করে বেলা যাবে না। সুন্দরভাবে কিন্তু এই পরোটাটাও আমি তৈরি করে নিয়েছি। এটাকেও আমি তুলে সাইডে রেখে দিলাম। এবারে ভাজার জন্য ফ্রাই প্যানটা ভালো করে গরম করে একটা পরোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে নিলাম। আবারও উল্টিয়ে নিয়ে এবারে আমি সামান্য তেল দিয়ে দেব। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, পরে আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে ভেজে নেব। দেখো আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একটু এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। পেঁয়াজগুলোও কিন্তু উপর থেকে সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। শুকনো খোলায় দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এবারে উপর থেকে এদিকে 1 টেবিল চামচ তেল, আবার উল্টিয়ে আরেক টেবিল চামচ তেল দেবো। এই পরোটাটা ভাজতে কিন্তু আমার 2 টেবিল চামচের মতো তেল লেগেছে। প্রথম পরোটাটাতে 3 টেবিল চামচ দিয়েছি, এই পরোটাটাতে কিন্তু 2 টেবিল চামচ দিয়েছি। দেখো আবারও আমি উল্টিয়ে নিচ্ছি। এই পরোটাটাকেও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এটাকেও আমি তুলে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি, হাত দেওয়া যাচ্ছে না, একটু তাড়া আছে, সেজন্য কিন্তু আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি বেশি টেস্টি হয়েছে। এই পরোটাটা আপনারা ডিনারে বা সকালে নাস্তায় বা বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।